When we fight, we win. আমরা জেতার জন্য লড়ি। এই স্লোগানে ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন নিউ ইয়র্কের রেল শ্রমিকরা। মজুরি বৃদ্ধি সহ একাধিক দাবিতে রেল পরিচালনাকারী সংস্থা এমটি এর সঙ্গে ৩ বছরে একাধিকবার দর কষাকষির পরও কোনো সুরাহা হয়নি। এই অবস্থায় স্থানীয় সময় শনিবার মধ্যরাত থেকে ধর্মঘটের ডাক দেন নিউ ইয়র্কের লং আইল্যান্ডের রেল শ্রমিকরা। 5টি ইউনিয়নের 3,500 রেলকর্মীর কর্মবিরতিতে বন্ধ রয়েছে নিউ ইয়র্কের চলাচল ব্যবস্থার প্রাণশক্তি হিসেবে খ্যাত রেলওয়েটি। এতে করে 32 বছরের মধ্যে প্রথমবার এমন অচলাবস্থার মুখোমুখি উত্তর আমেরিকার বৃহত্তম কমিউটার রেল পরিষেবা। প্রতিদিন প্রায় 3 লাখ যাত্রী পরিষেবা দেয় লং আইল্যান্ডের রেলওয়ে। তাই চলমান ধর্মঘটের ফলে সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার নিউ ইয়র্কে যাত্রী ভোগান্তি তীব্র হওয়ার শঙ্কা প্রকট হচ্ছে। এছাড়া সড়কে যানবাহনের চাপ বাড়লে ব্যাপক যানজট হবে বলেও মনে করা হচ্ছে। শুধু তাই নয়, গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত অর্থ ব্যয়ের দুশ্চিন্তায়ও রয়েছেন সাধারণ মানুষ। Yeah, now I have to spend $100, I think, a little over $100 to get to Jamaica Boulevard. I have to do something to get to my house, you know. I live in Queen, Ocean Park, so I got to try to get the bus there. এমন পরিস্থিতিতে জনদুর্ভোগ লাঘবে শ্রমিক ইউনিয়নগুলোর নেতা ও রেল পরিচালনাকারী সংস্থা এমটিএ কর্তৃপক্ষকে আলোচনার টেবিলে ফিরতে আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হুকুল। এমনকি পরিস্থিতি মোকাবিলায় এমটিএ সাবওয়ে স্টেশনগুলোতে সীমিত আকারে শাটল বাস পরিষেবা চালু করেছেন গভর্নর। To come together as soon as possible and resolve this, to avoid a prolonged strike that'll disrupt the lives of hardworking New Yorkers and affect the pocketbooks of the union members that their leaders are representing. এদিকে এই ধর্মঘটের জন্য নিউ ইয়র্কের ডেমোক্রেট গভর্নর ক্যাথি হুকুলকে দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, গভর্নরের ব্যর্থতার কারণেই ধর্মঘট হচ্ছে। এর আগে জানুয়ারিতেও ধর্মঘটের প্রস্তুতি নেয় লং আইল্যান্ড রেলওয়ের শ্রমিকরা। কর্মবিরতি এড়াতে তখন মধ্যস্থতার জন্য জরুরি বোর্ড নিয়োগের নির্বাহী আদেশ স্বাক্ষর করে সফল হয়েছিলেন ট্রাম্প। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো।